This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দিন দিন বাড়ছে মারণ রোগ ক্যান্সারের প্রকোপ, যার চিকিৎসার খরচও বিশাল। চিকিৎসা করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। তবে ক্যান্সারের চিকিৎসা হোমিওপ্যাথিতেও হচ্ছে, তাও আবার কম খরচে। আশার আলো দেখাচ্ছে ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি। এই মারণ রোগ হলে সহজেই যে সেরে ওঠা মুশকিল, এই বাস্তব কঠিন সত্যিটা আমরা সকলেই জেনে গেছি। যারা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বা যুদ্ধে জয়ী হয়েছেন, তারা এবং তাদের পরিবার জানে লড়াইটা কতটা কঠিন। আর এই যুদ্ধে সাধারণ রোগীরা প্রায় সর্বশান্ত হয়ে যান চিকিৎসা করতে। এতটাই ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসা। আমাদের কাছে ক্যান্সার পেশেন্ট সমস্ত প্যাথি শেষ করে আসে, তাকে আমরা দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারি। এবং ক্যান্সারের একটা লাস্ট স্টেজের দিকে একটা ব্যথা হয়, সেই ব্যথাটা কিন্তু এলোপ্যাথি ডাক্তারবাবুরা বলেন যে এলোপ্যাথিক যদি আপনি ব্যথার ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা আমি শুনেছি বা রুগীদের মুখেই শুনেছি যে ওই ক্যান্সারের এলোপ্যাথিক ট্রিটমেন্ট করার জন্য, ব্যথা কমানোর জন্য যে টাকা খরচ হয়, যদি সেটা খুব স্বাভাবিক একটা ব্যথা হয় তাহলে তার জন্য পার সিটিং 10,000 টাকা লাগে। আর যদি সেটা খুব নিউরোলজিক্যাল ডিপে চলে যায় তাহলে 1,19,000 টাকা লাগে। সেক্ষেত্রে আমাদের কয়েক হাজার টাকার ওষুধে তারা ভালো থাকে, সেই জন্যেই আমাদের কাছে আসে। আর এখানে একটা গ্রেট মেসেজ টু দি পিপল অফ দি ওয়ার্ল্ড বলতে চাই, সেখানে হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে আগামী দিনে ভারতবর্ষ, শ্রীলঙ্কা, বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা কিন্তু বাড়বে। এবং সেটা এমন বলেছে ঘরে ঘরে হবে। সেটা নানা কারণের কথা বলেছে, তার জন্য 3টে কারণ করে ওনারা বলেছেন। সেটা হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন বেশি টেক করা একটা কারণ, শাকসবজি না খাওয়া কারণ, আর বাচ্চাকে বক্ষদুগ্ধ না দেওয়া কারণ। কারণ এই যুদ্ধে সাধারণ রোগীরা প্রায় সর্বশান্তই হয়ে যান চিকিৎসা করতে। এতটাই ব্যয়বহুল ক্যান্সারের চিকিৎসা। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, ক্যান্সারের বিরুদ্ধে নিঃশব্দে চিকিৎসা অভিযান চালিয়ে যাচ্ছে হোমিওপ্যাথি। অসংখ্য রোগীকে ক্যান্সার থেকে সুস্থ করা গেছে হোমিওপ্যাথিতে। খুব গুরুত্ব সহকারে এই মহান কাজটি করে চলেছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথির প্রেসিডেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক। শুধু তাই নয়, সাধারণ রোগীদের কথা ভেবে তিনি চিকিৎসার খরচও রাখেন অনেক কম। যাদের বংশগতির ধারায় এটা আছে তাদের কিন্তু ক্যান্সার, অর্থাৎ মায়ের বা দিদার যদি কারো ব্রেস্ট ক্যান্সার থাকে, সেটা হওয়ার সম্ভাবনা। এক্ষেত্রে হোমিওপ্যাথি একটা বিরাট রোল নিতে পারে, সেটা হচ্ছে জেনেটিক্যাল মিউটেশন ঘটাতে পারে। এবং এটা কিন্তু আমার মন গড়া কথা নয়। ক্যালকাটা ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্টে ডক্টর বলরাম জানা একটা রিসার্চ করেছেন, যেটা ফার্স্ট পিএইচডি ইন ক্যালকাটা ইউনিভার্সিটি ইন হোমিওপ্যাথি। এবং তার ভিত্তিতে উনি দেখিয়েছেন জেনেটিক্যাল মিউটেশন ঘটাতে পারে। তাই আমি সেই নিরিখে আমি আমার জীবনে এই ক্যান্সার পেশেন্টের মাধ্যমে আমরা যে চিকিৎসাটা করি তাকে কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যাচ্ছে। আর ওই যে সমস্ত বংশগতির ধারায় প্রবাহিত পেশেন্টগুলোকে যদি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি তাহলে তার কিন্তু 20% মানে ক্যান্সারটাকে প্রতিহত করে দেওয়া যাবে। আর আমার একটা নিজস্ব পদ্ধতি আছে, সেটা মল্লিক মেথড। আমরা কি করি, সেই মল্লিক মেথডটা হচ্ছে যে মানে হোমিওপ্যাথি অনেক দিন আবিষ্কার হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি বিজ্ঞান অর্থাৎ প্যাথোলজিক্যাল টেস্ট এবং তার সঙ্গে দর্শন দুটোর সমন্বয় ঘটিয়ে মল্লিক মেথড। তাই জন্যই আমাদের কাছে প্রচুর পেশেন্ট আছে, শুধুমাত্র ক্যান্সার নয়, যে রোগের কোনো অ্যান্সার নেই, অর্থাৎ ক্যান্সার, যৌন রোগ, চর্মরোগ, হৃদরোগ, হাঁপানি, সেগুলো আমাদের বিভিন্ন দূর দূর থেকে মানুষের মুখে মুখে আসে। এমন হতাশার মধ্যেও আশার আলোর মতো তিনি আছেন। সাধারণ রোগীদের পাশে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক। এ কারণেই তাকে তার রোগীরা বলেন মানুষের ডাক্তার। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে সুচারু মিত্রের রিপোর্ট, আর প্লাস নিউজ।